এনএমএস পরীক্ষার জন্য এটা অঙ্কের মক টেস্ট। প্রথম কোশ্চেন দেখো, একটি ব্যাট ও একটি বলের দামের অনুপাত দেওয়া আছে 9:5। ব্যাটের দাম বলের দামের চেয়ে 300 টাকা বেশি, বলের দাম কত? এই ধরনের অনুপাতে অঙ্ক করলে আমরা কি অনুপাতকে বাদ দিয়ে দেবো, মানে আমরা মনে করব একটি ব্যাটের দাম 9 টাকা আর বলের দাম কত, 5 টাকা। তাহলে অনুপাত বাদ হয়ে গেল, 9 টাকা আর 5 টাকা ধরলাম। তাহলে আমার হিসাবে এখানে দেখো, আমি ব্যাটের দাম ধরেছি 9 টাকা, বলের দাম 5 টাকা। ব্যাটের দাম বলের দামের থেকে ক টাকা বেশি? 4 টাকা বেশি। ক টাকা বেশি? 4 টাকা। আর প্রশ্নে কত বলছে? ব্যাটের দাম বলের দামের চেয়ে 380 টাকা বেশি। তাহলে এই জায়গাটা কিরকম লেখা হবে, যে আমার হিসাবে 4 টাকা বেশি, সেটাই প্রশ্নে কত সমান? সেটাই হচ্ছে যে প্রশ্নে 380 টাকার সমান। আমার হিসাবে 4 টাকা প্রশ্নে 380 টাকার সমান। ঐকিক নিয়মে বা আমার হিসাবে 1 টাকা প্রশ্নে ক টাকার সমান হবে? ভাগ হবে। তো ভাগ করলে কত হচ্ছে? 4 9 36 আর 4 5 20। তাহলে 1 টাকার দাম কত হচ্ছে, মানে একটা এক হলে 95। আমার হিসাবে এক হলে অ্যাকচুয়াল মান কত হবে? 95। এখানে বলেছে বলের দাম কত, আমি বলের দাম ধরেছিলাম ক টাকা? 5 টাকা। তাহলে 5 টাকা তো আমার ধরা মান। অনুপাত অনুপাত মানে কি এখানে ধরেছি আমি। এবার এখানে অ্যাকচুয়াল মান তাহলে কত হবে? একের মান যদি 95 হয়, তাহলে 5-এর মান কত হবে? তাহলে 5-এর মান হবে 5 ইন্টু 95। করলে গুণ করলে কত হচ্ছে? 5 5 25 আর 5 2, 5 9 45 দিয়ে 47, 475 টাকা। তিনের অপশনটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, রবি এবং শিবের মাসিক আয়ের অনুপাত 1:2 এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত 1:3। প্রত্যেকে যদি প্রতি মাসে 4,000 টাকা সঞ্চয় করে, তাহলে শিবের মাসিক আয় নির্ণয় করো। এখানে আয় ব্যয়ের সব মানে কি কন্ডিশন থাকে? আচ্ছা, এখানে দেখানো একটা জিনিস, মনে করো ইনকাম, ইনকাম থেকে যদি তোমার এক্সপেন্ডিচার বাদ দাও, তাহলে কি সেভিংস হয়। ঠিক আছে, মানে আয় থেকে ব্যয় বাদ দিলে কি হয়? সঞ্চয় হয়। ঠিক আছে, আয় আর ব্যয়ের যে বিয়োগফল সেটাই সঞ্চয়। তাহলে এখানে আমরা অনুপাতে কিভাবে করব দেখো, এখানে প্রথমে ইনকামের আয়ের রেশিও কত দিছে? ইনকামের রেশিও 1:2। আর এখানে ব্যয় মানে এক্সপেন্ডিচার, খরচ কত আছে? 1:3। আর এখানে সেভিংস কত আছে? এদের বিয়োগটাই কি সেভিংস, সঞ্চয়। সঞ্চয় কত? দুজনেরই 4,000 করে। অনুপাত করে দিলাম 4,000 বইতে সুবিধার জন্য। এখানে তোমরা কি করবে, এটা অনেক পদ্ধতি করা যায়, কিন্তু এই যে পদ্ধতি দেখাচ্ছি সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে। এখানে ক্রস মাল্টিপ্লেক্সন মেথড হবে। কিরকম? এই অনুপাতে যেটা ঘেরে দিলাম, তো উপরের এই কোনাকুনি গুণ হবে, গুণ করে তাদের অন্তর বসবে। ঠিক আছে, অন্তর মানে গ্যাপটা, মানে অ্যান্সার মাইনাসে আসবে না, অ্যাকচুয়াল মোডের মধ্যে হবে। যাই হোক, অত জানার দরকার নেই, গ্যাপ করবে। 3 একে কোনাকুনি গুণ, তাহলে 1-এর সাথে 3-এর গুণ, 3 একে 3, আর 2-এর সাথে 1-এর গুণ, 2 একে 2। বিয়োগ করলে কত হচ্ছে? 1। এটা মোড় হাতে রাখলে 1। এবার এখানে আরেকটা গুণ হবে, এইটার সাথে এই নিচের মানটার, আর এখানে এইটার একই রকম, এদেরও গ্যাপ হবে। 3 4-এ 12, 12,000। আর এখানে 1 আর 4 মানে 4,000। বিয়োগ করলে কত হচ্ছে? 8,000। স্টেপটা দেখে নাও, প্রথমে অনুপাতে উপরের গুলোর কোনাকুনি গুণ, আবার তারপর নিচেরটা কোনাকুনি গুণ। তাহলে এখানে আমার উপরের গুণ কত হয়েছিল? বিয়োগফল গুণ করার পর 1, আর এখানে হলো 8,000। এবার লিখতে হবে 1 সমানই কত? 8,000। 1-এর মান কত হলো? 8,000। এবার জানতে চেয়েছে শিবের মাসিক আয় কত। তো শিবের এটা ইনকামের রেশিও মানে অনুপাত। তাহলে শিব, প্রথমটা রবি ছিল আর দ্বিতীয় জন কি ছিল? শিব। এটা রবি, এটা শিব। শিবের আয় কত ছিল? 2। 2 এর মান কত হবে? 1-এর মান যদি 8,000 হয়, 2 এর মান নিশ্চয়ই 16,000 হবে। অ্যান্সার কত হবে? এর অপশনটা, মানে 1-এর অপশনটা। বুঝা গেল? যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 4 হয় এবং তাদের গুণফল 32 হয়, তাহলে তাদের ঘনকের মধ্যে পরম পার্থক্য কত? ঠিক আছে, কিছু নয়, সিম্পল দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? 4, আর তাদের গুণফল কত? 32। তাহলে তোমরা ফার্স্ট চান্সে একটা অপশন টেস্ট করে দেখতে পারো, অপশন বলতে ভ্যালু ধরে দেখতে পারো।
দুটি সংখ্যার গুণফল কত হবে 32, মানে দুটি সংখ্যা যদি মনে করি এ আর বি, এই গুণফল কত হবে 32। আবার এ মাইনাস বি পার্থক্য কত হবে 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি আমরা কিছু সংখ্যাকে ধরি, এরকম 32কে দুটি সংখ্যায় যদি ভাঙা হয় কি কি হতে পারে, 8 আর 4 হতে পারে। 8 4 গ্যাপ কত 4 হয়। আর কি হতে পারে 16 দিয়ে 32, কিন্তু 16 আর 2 এর বিয়োগফল তো 4 নয়। আমার একটা কন্ডিশন যে দুটো সংখ্যা হবে তার বিয়োগ কত হতে হবে 4 হতে হবে। তাহলে একমাত্র কোনটাই সম্ভব হচ্ছে 8 আর 4 ধরলে। তাহলে আমি সংখ্যা দুটো পেয়ে গেলাম 8 আর 4। এবার বলেছে তাদের ঘনকের পার্থক্য, তাহলে 8 এর কিউব, 8 এর কিউব বিয়োগ 4 এর কিউব। 8 এর কিউব তোমরা জানো 512, আর 4 এর কিউব 64। বিয়োগ করলে কত হচ্ছে, এদিকে 8, 7 আছে 11, 4 4 4 8। এটা কোন অপশনটায় আছে 4 4 4 অপশনটায়। ঠিক আছে, নেক্সট, তিনটি সংখ্যার লসাগু বলা আছে 1 3 8 6 এবং সংখ্যাগুলি অনুপাত দেওয়া আছে 3 7 11। বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। একই রকম মনে করবো আমার কাছে অনুপাত, একটু আগে বললাম অনুপাত বাদ, একটা সংখ্যা 3, একটা 7, একটা 11। এগুলো পরস্পর কি মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয়, তাদের গুণফলটাই লসাগু হয়। তাহলে আমার হিসাবে লসাগু কত হবে 3 ইন্টু 7 ইন্টু 11। আর এটাই প্রশ্নে কত বলা আছে, লসাগুটা 1 3 8 6। আবার ওই কি নিয়ম, সে একের নিয়মে একের মান বের করতে হবে, একটু আগে হলো। তাহলে একের মান কত হবে, ভাগ হবে, তাহলে 1 3 8 6 ডিভাইড বাই 3 ইন্টু 7 ইন্টু 11। এবার এখানে কাটাকাটি করতে হবে, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে করলে কত হচ্ছে 3 4 12, 3 6 18, 3 2 6। তারপর কত দিয়ে কাটবো, 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে কত হয় 11 4 44, 11 দিয়ে 22, তারপর 7 6 কত হবে 42। তাহলে একের মান কত হলো 6। ঠিক আছে, এটা তোমরা খাতায় কাটাকাটিটা করে নাও, একের মান কত বেরোবে 6। এবার এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার যোগফল জানতে চেয়েছি। তাহলে আমার হিসাবে এখানে বৃহত্তম কত 11 আর ক্ষুদ্রতম কত 3। 11 আর 3 যোগ করলে কত হয় 14 হয়। 14 মান কত হবে 14 ইন্টু 6, 6 14 84, 3 অপশনটা। নেক্সট কোশ্চিন, 9 বছর আগে পি এর বয়স ছিল কিউ এর বয়সের দ্বিগুণ। তাদের বর্তমান বয়স অনুপাত 5:4 হলে তাদের বর্তমান বয়সের যোগফল কত। প্রেজেন্ট বছর কত 5 আর 4। ঠিক আছে, তাহলে মনে করব এখানে প্রথমেরটা কে ছিল পি, পি এর বয়স কত 5x ধরবো, আর কিউ এর বয়স কত ধরবো 4x, বর্তমানে বয়স এইটা। এবার 9 বছর আগে যদি করি, নিশ্চয়ই কি 9 বছর আগে মানে কি কম ছিল। 9 বছর আগে পি এর বয়স কত ছিল বিয়োগ 9, আর আরো কত বিয়োগ 9, মানে 9 বছর আগে মানে কি কম ছিল। এবার কন্ডিশন তৈরি করবো শর্তানুসারে দিয়ে, পি এর বয়স ছিল কিউ এর বয়সের দ্বিগুণ। পি এর বয়স কত ছিল 5x মাইনাস 9, এটা কি ছিল কার দ্বিগুণ কিউ এর বয়সের, মানে 4x মাইনাস 9। এবার এখানে হিসাব করলে কত হচ্ছে 5x আর 2 4 8, এটা মাইনাস 8x হয়ে যাবে, সমান 2 9 কত মাইনাস 18, আর এইটা এদিকে আসলে প্লাস 9। আলটিমেটলি হচ্ছে কত -3x সমান -9। মাইনাস কেটে গেল, x সমান কত 3, x এর মান পেয়ে গেলাম। তাদের বর্তমান বয়সের যোগফল কত। বর্তমান বয়স আমি কোনটা ধরেছিলাম 5x আর 4x, এদের যোগফল কত 5x আর 4x মানে কত হয় 9x। 9x এর মান কত হবে 9 ইন্টু 3 মানে 27। আর দুজনের বয়স বর্তমান বয়সের সমষ্টি কত 27 বছর, 4 অপশন। একজন ব্যক্তি তার বেতনের 30% মুদিখানায় ব্যয় করেন এবং 3500 টাকা অবশিষ্ট থাকে। একটা পার্সেন্টে আছে, একটা পূর্ণ ভ্যালুতে দেওয়া আছে। এরকম কেসে কি করবে, সবসময় মনে করবে তার মোট যে বেতন 100 টাকা ছিল, পার্সেন্ট মানে কি 100তে হিসাব হয়েছে, তাহলে মোট ছিল ক টাকা, তার আয় 100 টাকা। তার মধ্যে সে ব্যয় করছে ক টাকা, ব্যয় করছে 30 টাকা। 30 টাকা ব্যয় করলে তার কাছে এখন আছে ক টাকা 70 টাকা। তাহলে এখানে তার কাছে 70 টাকা আছে, কিন্তু প্রশ্নে কত টাকা ছিল 3500। সে আবার সেই সেম নিয়ম,
70 টাকা, এটা তো আমি ধরেছি, এই মানটা তো পুরো ধরা। তাহলে আমার হিসাবে 70 টাকা, প্রশ্নে বা অ্যাকচুয়াল মান কত হয় সেটা 3500 টাকা। তাহলে আমার 1 টাকা কার সমান ভাগ করতে হবে 50-এর সমান। এবার বলেছে মোট বেতন কত, আমি মোট বেতন কত হচ্ছিলাম 100, তাহলে 100-র মান কত 5000। অ্যান্সার করতে হবে 3-এর অপশনটা। নেক্সট কোশ্চেন দেখো, যদি 7 অঙ্কের সংখ্যা, এটা 7 ডিজিটের সংখ্যা যেটা 11 দিয়ে ভাগ যায়, এটা 4 অঙ্কের সংখ্যা 4 ডিজিটের যেটা 9 দিয়ে ভাগ যায়, তাহলে এক্স প্লাস ওয়াই কত? এই ডিজিটের মধ্যে এক জায়গায় এক্স দেওয়া আছে, এই দুটোটায় ওয়াই দেওয়া আছে, তাহলে আমাকে এক্স এর মান কত হবে আর ওয়াই এর মান কত হবে দেখতে হবে। আচ্ছা, প্রথমে ওয়াইটা বলে দিচ্ছি। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি, এই সমষ্টিকে ডিজিটের যে সাম তাকে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকেই 9 দিয়ে যাবে। তাহলে প্রথমে আমি এটা দেখবো কত আছে, সামটা কত এইটায়। 9 যুক্ত 5 যুক্ত 3 যুক্ত ওয়াই সমান কত হচ্ছে 9 5 14, 14 3 17, 17 যুক্ত ওয়াই। এইটাকে 9 দিয়ে ভাগ যেতে গেলে ওয়াই এর মান কত হতে হবে, তাহলে 17-র প্লাস মানে 17-র পরে 9 দিয়ে ভাগ যায় কত সংখ্যাকে 18-কে, তাহলে 18 হতে গেলে ওয়াই এর মান কত হতে হবে, আর 1 দরকার, 17 তো ছিলই, তাহলে ওয়াই সমান কত পেলাম 1। ঠিক আছে, ওয়াই সমান 1। এবার 11 দিয়ে ভাগের নিয়ম কি আছে দেখো, 1 6 1 এক্স 2 0 8, এটা অল্টারনেট গুলোর যোগ করে তবে অন্তরকে 11 দিয়ে যেতে হবে এরকম, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে কত হচ্ছে 1 1 2 2 4 8 4 12। এবার বাকি অন্তর, বাকি যে গ্যাপটা আছে 6 এর সাথে এক্স, 1 মিনিট, 6 এর সাথে এক্স, এটার সাথে 0, তাহলে কত হচ্ছে বিয়োগ 6 প্লাস এক্স। এটা বিয়োগ আছে বলে ব্যাকেট দিয়ে দিতে সুবিধা হবে। এই যে অ্যান্সারটা হবে সেটা 11 দিয়ে যেতে হবে। তাহলে হিসাব করলে কত হচ্ছে, এখানটা দেখো 12 থেকে 6 বাদ দিলে কত, 6 মাইনাস এক্স সমান কত। আচ্ছা, 6 থেকে তুমি এমন সংখ্যা বাদ দাও সেটাকে তো 11 দিয়ে ভাগ যাবে না, তো 11 থেকে ছোট হচ্ছে, তার মানে হয় 11 দিয়ে ভাগ যেতে হয় অথবা 0 হতে হয়। ঠিক আছে, 0 হওয়া মানে কি, 0 মানে তো যাচ্ছে 0/11, তাহলে কত হয়, এটা তো সম্ভব 11 0 0। 6 থেকে এক্স এর মান কত হলে 0 হবে, এক্স এর মান 6 হলে 0 হবে। ঠিক আছে, তাহলে এক্স সমান কত পেলাম 6, এক্স সমান কত হলো 6, এটা মনে রাখতে হবে। এক্স সমান 6 হলো আর ওয়াই সমান কত 1 হয়েছিল। এবার বলছে এক্স প্লাস ওয়াই সমান কত, মান বসে দাও এখানটায়, দেখো এখানটায় মান বসাচ্ছি। তাহলে এক্স এর মান হলো 6 আর ওয়াই এর মান হলো 1, মানে 7, একের অপশনটা বুঝা গেছে। এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 98, তবে এক্স প্লাস 1/x এর মান কত, এখন দেখো ঘাতটা কমে গেছে। ঠিক আছে, এক্স এর পাওয়ার 2 ছিল, এখানে কত হয়ে গেছে 1 হয়ে গেছে। এবার এখানটায় কি করবো, তাহলে এখানে আমার ফর্মুলা ফেলে পাওয়ার মানে পাওয়ার যেটা আছে সেটা কমাতে হবে। আমি এক কাজ করবো, এখানটা দেখো x² প্লাস 1/x² প্লাস 2 করলাম, আর ওই পাশেও 2 করবো, এক পাশে তো যোগ করা যাবে না, যোগ করলে দুই দিকেই যোগ করতে হবে। ঠিক আছে, এইটা সূত্র পড়ে গেছে, a² প্লাস b² প্লাস 2ab, শুধু 2 মনেই 2ab কি করে দেখাচ্ছি দেখো, 2 a মনেই কত x আর বি মনে 1/x, এই এক্স আর এক্স কেটে যে কত পড়ে থাকবে 2 পড়ে থাকবে, তাহলে আমি 2 মনে কি 2ab ধরতেই পারি। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা কি সূত্র পড়লো, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, আর এটা যোগ করলে হবে 100, স্কোয়ার আছে মানে কি বর্গমূল করতে হবে, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত হবে √100 সমান কত হচ্ছে 10, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত হলো, একের অপশনটা 10। একটি ক্লাসে 75 জন ছেলে ও 45 জন মেয়ে রয়েছে, ছেলেদের গড় ওজন 60 আর মেয়েদের গড় ওজন 40 কেজি হলে পুরো ক্লাসের গড় ওজন কত। মোট গড় ওজন মানে কি, মোট সংখ্যা মানে মোট যে সমষ্টি তাকে মোট সংখ্যা দিয়ে ভাগ, তাহলে কি পেয়ে যাব, গড় পেয়ে যাব। তাহলে এখানে একটা শর্টকাট শিখবো, এই যে এখানে আমার যে কোয়ান্টিটি থাকবে মানে যে সংখ্যা থাকবে এইটাকে রেশিও করে ছোট করা যায়, মানে ক্লাসে বয়েজ আর গার্লস এটাকে রেশিও করে দেবো, কত ছিল 75 আর 45, একে ছোট করলে কত হবে 15 দিয়ে করলে 15 5 75, 15 3 45, তাহলে 5 আর 3, তাহলে এখন আমার বয়স হয়ে গেল, বয় কত হলো, বয় হলো মানে ছেলেদের সংখ্যা 5 আর মেয়েদের সংখ্যা কত 3, 75
আর 45 এখন ছোট হয়ে 5 আর 3 হয়ে গেল। এটা কেন করলাম? গুণ করতে সুবিধা হবে। এবার গড় ওজন বের করার সূত্র কি? মোট সংখ্যা বের করব। ছেলেদের গড় ছিল 60 আর ছেলে এখন কত আছে? 5। যেইটা আচ্ছা একটা জিনিস অন্যভাবে দেখাচ্ছি প্রথমে, তারপর শর্টকাটটা দেখাবো। অ্যাকচুয়াল অঙ্কটা কিরকম হয়? গড় বের করতে গেলে এই জন দিয়ে গড়কে কি করতে হবে? গুণ করতে হবে, মোট বের করতে হবে উপরে। তাহলে 75 ইন্টু 60 যুক্ত 45 ইন্টু মেয়েদের গড় ছিল 40 ডিভাইডেড বাই মোট সংখ্যা মানে 75 যুক্ত এখানে ছিল 45। এই অ্যান্সারটা কি হবে? গড় হবে। তা দেখো এখানে এই গুণ এগুলো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এটাকে শর্টকাট নিয়ম কি, এই যে মোট সংখ্যা ছিল 75 45, এটাকে আমরা ছোট করতে পারি। শুধুমাত্র এই গড়ের ক্ষেত্রেই ছোট করা যাবে, ঠিক আছে, অনুপাত করা যাবে। তাহলে 75 আর 45কে কি করে দিলাম আমরা? প্রথমেই ছোট করে দেবো। তাহলে 15 5 75, 15 3 45। তারপর একই রকম সেম নিয়ম, 75-এর জায়গায় 5 হয়েছে, 45-এর জায়গায় 3 হয়েছে। এবার একই রকম বসাবো। তাহলে 5 ইন্টু 60 যুক্ত 3 ইন্টু 40 ডিভাইড বাই মোট সংখ্যা 5 যুক্ত 3। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 5 6 30, 300 আর 120 ডিভাইড বাই 8 সমান কত হচ্ছে? 420 বাই 8। তাহলে কাটাকাটি করলে কত হয়? 8 5 যে করতেছি 8 5 40, 8 2 16 দশমিক 8 5 40, 52.5 বিয়ের অপশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দেখো, আনন্দ 4 কিমি পার ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব অতিক্রম করে এবং এবং সে 5 ঘন্টায় 5 কিমি ঘন্টা বেগ মানে 5 কিমি পার ঘন্টা বেগে বাকি দূরত্ব অতিক্রম করে। পুরো যাত্রায় আনন্দের গড় গতিবেগ কত? গড় গতিবেগ সমান কি? মোট দূরত্ব, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। খাতায় লিখে না, লেখাটা বুঝতে না পারলে বলে দিচ্ছি। গড় বেগ সমান মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে। মোট দূরত্ব বের করতে হবে আর মোট সময় বের করতে হবে। 1 নম্বর এটা তুলে নাও। দ্বিতীয় কি আছে এখানে? আর একটা জিনিস দেখে রাখো, দূরত্বকে যদি আমরা ডি ধরি, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, ঠিক আছে। ডিস্টেন্স বের করতে গেলে স্পিডের সাথে টাইম গুণ। এটা হচ্ছে দূরত্ব, এটা বেগ মানে গতিবেগ, আর এটা সময়। বুঝা গেল? তুলে নাও। এবার দেখো মুছে দিচ্ছি এটা। এবার দেখো এখানে তাহলে আমাকে উপরে লিখতে হবে মোট, কি লিখতে হবে? মোট দূরত্ব। তাহলে প্রথমে কত কিমি গেছে? 20 কিমি যুক্ত বাকি পথটা গেছে 5 ঘন্টা, সময় লাগছে 5 কিমি করে। এখানে দূরত্বটা বলা নেই। তাহলে দূরত্ব বের করার সূত্র এক্ষুনি কি বললাম? যে বললাম ডি সমান কি এস ইন্টু টি, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত আছে? 5 কিমি পার ঘন্টা, আর টাইম কত? 5। তাহলে গুণ করলে কত হয়? 5 5 25। দ্বিতীয় দূরত্ব হলো কত? 25। আর নিচে বসবে কত? মোট সময়। প্রথমবারের সময় লাগছে কত? দ্বিতীয়বারের সময়টা বলা আছে 5 ঘন্টা লাগছে, 5 বসালাম। প্রথমের সময়টা বলা নেই, প্রথমের সময়টা বের করে দেখাচ্ছি। 1 মিনিটটা মুছে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখো প্রথমের সময়টা কি করে বের করব? প্রথমে বলছে 20 কিমি গেছে 4 কিমি পার গতিবেগে, ঠিক আছে। টি সমান কি হয়? একই সেই সূত্র থেকেই আসলো, দেখো দেখাচ্ছি ভেঙে। ডিস্টেন্স সমান কি ছিল? এস ইন্টু টি। তাহলে আমার টি সমান কি হবে? এস টা গুণ ছিল, এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে, ডি বাই এস। মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব? সময় পেয়ে যাব, ঠিক আছে। তার মানে এখানে আমার প্রথম কেসে ছিল দূরত্ব কত? 20 কিমি, আর গতিবেগ ছিল কত? 4। ভাগ করলে কত হয়? 4 5 20। তাহলে প্রথম কেসেও 5 ঘন্টা সময় লাগে। তাহলে কি হলো? 20 আর 25 মানে 45 দূরত্ব, আর মোট সময় 10। ভাগ করলে কত হয়? 4.5। তাহলে একের অপশনটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে তোমাদের স্কলারশিপ পরীক্ষা এন এম এম এসি এর এক্সামে স্যার থেকে যে 20 নম্বরের ম্যাথ পড়ে সেইটা, ঠিক আছে।